বাচ্চা কার? কেউ আছে? মাশাআল্লাহ কি সুন্দর বাচ্চাটা, না জানি কার বাচ্চা কোথায় ফালাইতে হয়ে গেছে। অঙ্কলের মধ্যে বৃষ্টির মধ্যে এই বাচ্চাটা বেড়ে আসলে তুই দিকে তুই আনছস। এই বাচ্চা তুই পালবি? তাকাই দেখ কি মায় আছে। আর আমার মার মতো দেখতে মনে হয় ঘরটা আমার মা কেমনে ফালাই গো। আমি যদি না আনতাম আসলে মরে যেত রে। তুই হাসতেছ আমারে দেখা, আমারে দেখে তোমার ভালো লাগতেছে। এই যে যাইতেছো স্কুলে, হারুর কথা ঠিকঠাক মতো শুনবা। হ্যাঁ না শুনুন না, শয়তানি করবা না। করুন দুষ্টা করুন। সত্যি সত্যি পাখি মায়ের কেমন আছো? মাশাআল্লাহ। আচ্ছা আমি না প্রত্যেকদিন স্কুল যাওয়ার সময় দেখি ওই আন্টিটা মোর দিকে তাকায় আছে, আবার টুমোটার দিকে তাকায় আছে, আবার দেখি সে আমার দিকে তাকায় আছে। কিন্তু কিছু করে না। ঘটনা নাকি ভালোবাসা করো নাকি? করি। তাহলে বিয়ে করো না কেন? দেখ ভালোবাসার গল্পে আম্মা একটা করে ভিলেন থাকে। আমাকে ভালোবাসার গল্পে দাদু সে ভিলেন। এই সিমরি তোর বয়স কত? এই বয়সে সামে সিগুন তুই আমার ভালোবাসার কথা জিগেলি। এক থাবড় দিলাম আমাকে এলাম। আপনি কবে মরবেন? মরে তো বাপের বিয়েটা হয়। আমি ইনলাইনে পড়বো কবে কোন তো? বাপের মতন ফাজিল হইছো না। ও মা ইনলাইনে পড়ুন না। তো কোশ্চেন যদি বেঁচে থাকতে আপনার মেয়ের সাথে আমার বাবার বিয়ে দিবেন না। এবার আপনি মরে যান, আপনার জন্য তোকে বিয়ে হইতেছে না। পাকনামি করো। আমার কি আছে? আপনি মরে তো আমার বাবার বিয়ে দিতে পারি। থাপ্পড় দিয়ে তোর দাঁত ফালাই পর দিব একদম ইটে মাঠে ফেটাই দিব। পাড়া। এত সাধনার বিয়া আর এখন বউ রেখে কত চোখে। কমো না। পাখি কেউ আছেন? ও পাখি আব্বা। সব রিপোর্ট দেখে মনে হইতেছে মাথায় একটা টিউমার হয়েছে। টিউমারটা মাথার সাইজ অনুযায়ী অনেক বড় হয়েছে। ইমিডিয়েটলি টিউমারটা অপারেশন করতে হবে। ওরে নিয়ে ঢাকায় যাও, ঢাকায় গিয়া মেডিকেলে ভর্তি করো। আপা ডাক্তার কখন আইবো? আপা আমার মায়ের অবস্থাটা খুব খারাপ। আপা আপা একটু আইতে কর না আপা। আমরা ওর ব্যবস্থা করতেছি। লাভ নাই, কোনো লাভ নাই। ওয়ার্ডে ভর্তি রোগীর আগে অপারেশন করব নাকি যারা বারান্দায়? তাই কইতাছি এখনো সময় আছে। মায়ের চিকিৎসাটা করো, টাকা পয়সা খরচা করো, অপারেশনটা করাও। আমার টাকা পয়সা থাকলে মায়ের তো আমি রাখতাম না। পছন্দ এটাকে আমাদের টান এই ব্যবস্থা করেন না। আল্লাহর দোহাই লাগে ভাই। রাখো মিয়া, এখানে আবেগ টাবেগের কোনো দাম নাই। আবেগ দিয়া জীবন চলে না। মায়া মইরা গেলে লাশ নিয়ে যাইতে গেলেও কিন্তু পাত্তি খরচ করো। তাড়াতাড়ি করো। ভাই শোনেন, আপনার মায়েরারে যদি বাঁচাইতে চান তাহলে একটা বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এখানকার যে সিরিয়াল, আপনার মায়েরে বাঁচাইতে পারবেন না। বাকির অপারেশন করাটা জরুরি। আপনারা এখনো বসে আছেন কেন? ওর অপারেশনের জন্য লাখ-৫ টাকার মতো খরচ হবে। টাকাটা অ্যারেঞ্জ করুন। টাকাটা যত তাড়াতাড়ি অ্যারেঞ্জ করতে পারবেন ওর জন্য রিস্কটা কমে যায়। কিছু পুরোনো করে একটা কথা কই স্যার, আমরা গ্রামের সহজ মানুষ। আমি স্যার ওই মাটির পুতুল বানাই আর কি। গরিব মানুষ তো ৫-১০ টাকা অনেক টাকা কমাইতে পারবেন স্যার। দেখুন বিষয়টা তো আমার হাতে না, টাকাটার ব্যবস্থা করতেই হবে। এতগুলো টাকা তুমি কই পাইবা? কেউ না কেউ তো আছে না, সাহায্য করবো। মাংসের সাত পাঁচ মন বিক্রি। ভাই ভাই কটা টাকা লাগবে? ভালো না। এত সুন্দর চেহারা ধান্দাবাজি করে এমন চাকরি খেতে পারেন না জান? ভাই 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 আমার মায়াটা অনেক অসুস্থ। ভাই 2 টাকা দিয়ে যান না ভাই। তো কইলো যে কালকে অপারেশন না করলে আমি মরে যাবো। কেমন কেমন কথা কর। মরে গেলে তো আমি তোমার পারম না। আমার তো কবরে থাকা লাগবে। আমার তো তোমার বুকে ঘুমানোর অভ্যাস। তোমার বুকে না আসলে আমি কেমনে ঘুমাইবো? কবরে শুলে তোমার ঘুম আসবো না। কি কইছো তুমি? পৃথিবীতে কোনো বাপ পাইছো দেখি মাইয়ারে কবর চাইতে দেয়? তোমার পাইছো মৃত্যুর পর সব টিভি চ্যানেল ঠিকই আমার বাবা নিউজ করে, কিন্তু মৃত্যুর আগে কেউ করে না। এই সেই হাসপাতাল, যে হাসপাতালের ছাদ থেকে লাফ দিয়ে জীবন দিয়েছে এক বাচ্চার বাবা। নিজের মেয়ের জীবন বাঁচানোর জন্য জীবন দিলাম তার বাবা। দেখতে পাচ্ছেন বাবা অনেক মিস করতেছি তোমাকে। আমার এই বিশেষ দিনে তুমি নাই, অনেক মিস করতেছি বাবা তোমাকে। পৃথিবীতে কোনো বাপ পাইছো মাইয়ারে কবর চাইতে দেয়?